ওয়েলকাম টু মাই ভোজন চ্যানেল। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে ডিমের অমলেটের কারি কিন্তু অন্যভাবে সেটা শেয়ার করে নিই। রান্না করার জন্য নিয়ে নিয়েছি কুচি করা পেঁয়াজ, সাথে নিয়েছি কুচনো কাঁচা লঙ্কা, 2 টেবিল স্পুন বেসন, সাথে নিয়েছি কিছুটা হলুদ, স্বাদ মতো নুন, একটু চিনি, দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর সব শেষে দিয়ে দিলাম তন্দুরি মশলা। এবারে সব কিছুকে একটু ভালো করে শুকনোটাকেই মিশিয়ে নিলাম। তারপরে অ্যাড করে দিচ্ছি এখানে পরপর 3টে ডিম। এবারে ডিমটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মেশাতে থাকবো। বেশ খানিকক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ডিমটাকে মিশিয়ে নেব। তারপরে এই ডিম থেকেই কয়েকটা অমলেট ভেজে নেব। গোলা কমপ্লিট। এই যে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে অমলেটগুলো ভেজে নিচ্ছি। একটা হাতার সাহায্যেও তুলে দেওয়া যেত, আমি বাটি থেকে ঢেলে ঢেলেই করে নিয়েছি অমলেটগুলো। এবারে কিছুটা সর্ষের তেল আরও অ্যাড করলাম, বানিয়ে নেব গ্রেভি। তার জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দারচিনি ফোড়ন। এরপরে কুচনো পেঁয়াজটা অ্যাড করে দিলাম। খুব ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। এখানে নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট, মানে আমি একটু গ্রেট করে নিয়েছি আদা আর রসুনটা। সবটা একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়ছি। আর সাথে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে পাউডার। এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। আর এদিকে কতগুলো আলু আমি আগেই কেটে নুন আর হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি, সেটাও এই মুহূর্তে অ্যাড করে দিয়ে সবটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। হালকা তেল ছাড়বে। টমেটোগুলো আমি একটু বড় বড় করে কেটেছি। কিছুটা জল দিলাম, জলটা অ্যাড করে খুব ভালো করে এবারে কষাবো মশলাটা। খুব ভালো একটা কষানোর গন্ধও বেরোচ্ছে। তরকারির টেস্টটাকে আরও এনহ্যান্স করার জন্য আমি এখানে একটু রেড চিলি সস অ্যাড করে দিয়েছি। খুব ভালো করে এবারে কষিয়ে নিচ্ছি। মোটামুটি কষে গেছে। খুন্তি দিয়ে একটু চেষ্টা করছি এই টমেটোর স্কিনগুলোকে তুলে নেওয়ার। ভালোভাবে কষে গেছে তরকারিটা। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আরও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কারণ কড়ার নিচে লেগে যাচ্ছে। এবারে দিয়ে দিলাম জল। ঝোলের জন্য জলটা দিয়ে একটু ভালো করে তো সবটা মিশিয়ে নিচ্ছি। এবারে ফুটেও গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা অমলেটগুলো। একটা একটা করে সবকটা অমলেট দিয়ে দিলাম। এখানে বেশ কিছুক্ষণ ফুটে গেলেই ডিমগুলো নরম হয়ে যাবে, ঝোলের টেস্টটাও ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। আর তারপরে গ্যাসটা অফ করে দেব। তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয়। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করবেন। চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই যে ফাইনালি এরকম হয়েছে দেখতে অমলেট কারিটা, খেতে দারুণ হয়েছিল। আসছি আরও একটি রেসিপি সাথে নিয়ে, খুব তাড়াতাড়ি। পাশে থাকবেন প্লিজ।